আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি গত সপ্তাহে আপনাদেরকে গোল্ডের উপর একটা উইকলি ফরকাস্টে বলেছিলাম যে গোল্ড একটি উইকলি স্ট্রং সাপোর্ট জোনের উপর আছে। মার্কেট এই জায়গাটাকে একবার এবং দুইবার না অনেকবার এই প্লেসটাকে মার্কেট রেসপেক্ট করেছে। তো গত সপ্তাহের যারা অ্যানালিসিস ভিডিওটি আমার দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি বলেছিলাম যে মার্কেট এই সাপোর্ট জোনটাকে টেস্ট করবে, টেস্ট করে মার্কেট উপরে যাবে বা ফেক আউট ব্রেকআউট করে মার্কেট উপরে যাবে। এটা আমি খুব কনফিডেন্ট সহকারে বলেছিলাম যে মার্কেট উপরে যাবে। ওকে ফাইন। এবার আসুন আমরা যদি এবার একটু উইকলি টাইম ফ্রেম থেকে ডাউন টাইম ফ্রেম থেকে খুঁজে পরবর্তী সপ্তাহে আসলে কি হইতে পারে গোল্ড মার্কেটে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবো। আমরা যদি ডেইলি ক্যান্ডেলে চলে আসি, ডেইলি ক্যান্ডেলে চলে আসলে যদি আমরা একটু ট্রেন্ড লাইন চিন্তা করি তাহলে দেখবো যে মার্কেট এই যে ডেইলি ট্রেন্ড লাইনটা আছে এটাকে ব্রেকআউট দিয়েছে। ইভেন আমি আরও একটা স্ট্রং পয়েন্ট সাজেস্ট করেছিলাম যে মার্কেট একটা রেঞ্জ পয়েন্টে আছে। এই যে রেঞ্জ পয়েন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে। উম, এই যে রেঞ্জ পয়েন্টটাকে মার্কেট ব্রেকআউট করে মার্কেট যে কোনো একদিকে মুভ করবে। ওকে ফাইন। তো আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন মার্কেট এই রেঞ্জটাকে ব্রেকআউট করে মার্কেট উপরের দিকে মুভ করছে। এবার আসুন আমরা যদি চিন্তা করি তাহলে মার্কেটের পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে। এখন এই অবস্থায় আসলে মার্কেট যেহেতু একটা স্ট্রংলি ব্রেকআউট দিয়েছে, অনেক দিনের একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে, তো মার্কেট আমার পসিবিলিটি মার্কেটের টার্গেট হচ্ছে উপরের দিকে যাওয়া। মার্কেটের উপরে কিছু লিকুইডিটি আছে, সেই লিকুইডিটিগুলোকে হান্ট করা মার্কেটের মেইন টার্গেট। তো আমাদের সেই অনুযায়ী যদি টার্গেট চিন্তা করি এই লেভেলটা আমাদের প্রাইমারি একটা টার্গেট। এইটাও হচ্ছে আমাদের একটা টার্গেট। এই লেভেলটাও আমাদের টার্গেট। এই লেভেলটাও আমাদের টার্গেট। কিন্তু কথা হচ্ছে মার্কেট কিন্তু একেবারে এখানে আপনার যাবে না এই লিকুইডিটি কিনতে। মার্কেট এখানে গেলে মার্কেট আপনাকে কারেকশন দিবে, পুল ব্যাক দিবে। তারপর হচ্ছে মার্কেট আস্তে ধীরে বা কোনো নিউজের ইফেক্টের কারণে মার্কেট উপরে যাবে। তো অল ওভার আসলে জিওগ্রাফিক্যাল সব ভূরাজনৈতিক অবস্থা বলেন, ইউএস ডলারের উপর যদি চাপ থাকে সে সব বিষয়ের উপর বিবেচনা করে মার্কেট উপরের দিকে যাবে কি যাবে না সেটা পরবর্তী সপ্তাহে বলা যাবে। বাট আমি একটা ধারণা দিচ্ছি যে মার্কেট উপরের দিকে যেতে পারে। আসুন আমরা যদি একটু অ্যানালাইসিস বোঝার চেষ্টা করি এই লেভেলগুলো কি মার্কেট কি ভ্যালিড কিনা, এই কি লেভেলগুলো যদি ভ্যালিড কিনা। যদি দেখুন মার্কেট এই পয়েন্টগুলোকে বারবার রেসপেক্ট করেছে, এই জায়গাগুলো বারবার রেসপেক্ট করেছে। সো যদি আশা করা যায় যে মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে এই লেভেলগুলোকে মার্কেট অবশ্যই টেস্ট করতে যাবে। তো হোপফুলি আমি বলবো যদি আপনারা নেক্সট উইকে ট্রেড প্ল্যান করেন অবশ্যই বাই সাইডের প্ল্যান করবেন। খুব আমি এখন এন্ট্রি পয়েন্টগুলো আপনাদেরকে বলবো না কোথায় এন্ট্রি পয়েন্ট আছে, বাট এখন মার্কেটের এই সিচুয়েশনে মার্কেট বলা যাচ্ছে না যে আপনারা কোথায় এন্ট্রি নেবেন, কোন জায়গায় এন্ট্রি নেবেন। আমি স্পেসিফিক টাইম অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন পয়েন্টে যদি আপনারা এন্ট্রি নেন আপনাদের রিস্ক রিওয়ার্ড ঠিক রেখে আপনারা এন্ট্রি নিলে আপনাদের প্রফিট প্রফিট করতে পারবেন। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন, ভিডিও আসার অপেক্ষায় থাকুন। আমার যখন নেক্সট ভিডিও আসবে আমি নেক্সট ভিডিওতে বলবো যে মার্কেট আসলে কোন জায়গায় আপনারা এন্ট্রি নিলে আপনাদের প্রফিট টার্গেট, প্রফিট মার্জিন এবং সেফ হবে। ঠিক আছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি আমি আপনাদেরকে আরও ভিডিও দিতে চাই। আমি কোনো কোর্স বা সেল এগুলো বিক্রি করতে চাচ্ছি না। আমি যতটুকু চাচ্ছি আমার সাথে আপনারাও কাজ করুন, কাজ করে আপনারাও শিখুন, বুঝুন। আহ, এই হিসাব প্রবাবিলিটি গেম, আমি বারবার বলতেছি এটা প্রবাবিলিটি গেম। আপনারা আপনাদের ক্যাপিটাল ম্যানেজ করা, ক্যাপিটাল ম্যানেজ করে মার্কেটে সাস্টেন করাটা সবচেয়ে একটা লং টার্ম চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম। আমি পরবর্তীতে এন্ট্রি প্ল্যান নিয়ে ভিডিও করব নেক্সট উইকে যে কোথায় আপনারা যদি এন্ট্রি নেন মার্কেটে আপনারা এন্ট্রি নিলে আপনাদের সেফার হবে। আসসালামু আলাইকুম।